আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আল্লাহ ইহুদিদের ওপর স্থায়ীভাবে লাঞ্ছনা, অপমান ও নির্যাতন নির্ধারিত করে দিয়েছেন। যুগে যুগে ইতিহাসের বিভিন্ন অধ্যায়ে তাদের লাঞ্ছিত ও অপমানিত করেছেন। মিশরের ফেরাউন শাইশাক জেরুজালেম দখল করে এবং ইহুদিদের তাড়িয়ে দেয়। তারপর ব্যাবিলনের রাজা বখতেনসর জেরুজালেম দখল করে ইহুদিদের বন্দি করে নিয়ে আসে এবং তাদের দাস বানিয়ে রাখে। পরে পারস্য সম্রাট ইহুদি দাসদের সেখানে ফেরত পাঠান সত্য, কিন্তু তখনও পারস্য সম্রাটের অধীনেই ছিল। ৬৬ খ্রিস্টাব্দে রোমান সম্রাট তাইতুস জেরুজালেম দখল করে এবং ইহুদিদের ব্যাপক হারে করে। উপরন্তু ৭০ খ্রিস্টাব্দে রোমান বাহিনী হাজার হাজার ইহুদিকে বন্দি করে নিয়ে যায় এবং তাদের দাস বানায়। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আরও স্মরণ করো যখন তোমাদের রব ঘোষণা দিলেন তিনি কিয়ামত পর্যন্ত সবসময় বনী ইসরায়েলের ওপর এমন লোককে প্রভাবশালী করবেন যারা তাদের নিকৃষ্টতম শাস্তিদান ও নির্যাতন করতে থাকবে। সূরা আরাফ আয়াত ১৬৭। কোরআনে আরও ইরশাদ হয়েছে, তাদের ওপর অপমান ও অভাব লাগিয়ে দেওয়া হয়েছে এবং তারা আল্লাহর অসন্তুষ্টি ও গজবের শিকার হয়েছে, কেননা তারা আল্লাহর আয়াতের সাথে কুফরি করেছে এবং নবীদের হত্যা করেছে। এটা ছিল তাদের নাফরমানি এবং তারা ছিল সীমা লঙ্ঘনকারী। সূরা বাকারা আয়াত ৬১। আল্লাহ ইহুদিদের ব্যাপারে সূরা মায়েদার ৭৯ নম্বর আয়াতে আরও বলেন, তারা মন্দ কাজ থেকে বিরত হয় না যা তারা ইতিপূর্ব করেছে এবং তারা যা করে তা কতই না খারাপ। তারা আল্লাহর পক্ষ থেকে এক গজবপ্রাপ্ত জাতি। পবিত্র কোরআনে আল্লাহ ঘোষণা অনুযায়ী তাদের ধ্বংস অনিবার্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণীমূলক হাদিসের আলোকে বলা যায়, বর্বর নৃশংস অত্যাচারী ইহুদিরা অবশ্যই ধ্বংস হবে। সহিহ বুখারীর হাদিস নাম্বার ২৯২৬-এ বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না মুসলিমদের সঙ্গে ইহুদিদের যুদ্ধ হবে। মুসলিমরা ইহুদিদের করতে থাকবে, তখন তারা পাথর ও গাছের পেছনে লুকিয়ে আশ্রয় নেবে। তখন পাথর ও গাছ বলবে, হে মুসলিম, হে আল্লাহর বান্দা, এই তো ইহুদি আমার পেছনে লুকিয়ে আছে, এসো তাকে হত্যা করো। তবে নির্দিষ্ট জানা নেই সে চূড়ান্ত যুদ্ধটি কত দূরে, আর এর আগে ইহুদিদের হাতে ঝরতে পারে কত মুসলমানের প্রাণ। মহান আল্লাহ, আপনি পরীক্ষার সময়টি দ্রুত সমাপ্তি করে সহসায় মুক্তি ও বিজয়ের চূড়ান্ত দিনটির সূর্য উদিত করুন। আমিন।